ولقد مننا عليك مرة أخرى إذ أوحينا إلى أمك ما يوحى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, অবশ্যই আমি তোমাকে আরো অনুগ্রহ দিয়েছি। মাররাতান উখরা, আরেকবার তোমার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ বিশেষ কিছু অনুগ্রহ করেছেন। এখানে কয়েকটা উল্লেখ করবেন। ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মায়ের অন্তরের ভিতরে যা ইলহাম করার তা ইলহাম করেছিলাম। কি ইলহাম করেছিলাম? সামনে সেটা আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বছর জন্মগ্রহণ করবেন, জ্যোতিষীরা, গণকেরা, ফিরআউনের যারা রাজ তত্ত্বাবধানে যে গণক এবং জ্যোতিষী যারা ছিলেন, তারা গণনা করে ফিরআউনকে বলল, আপনার এই রাজ্যে এমন এক সন্তানের জন্ম হবে, এমন এক সন্তানের আবির্ভাব হবে, এমন এক সন্তান ভূমিষ্ঠ হবে, যেই সন্তানের হাতে আপনার রাজত্ব চলে যাবে, আপনার ধ্বংস হবে। এজন্য ফিরআউন রাষ্ট্রীয় ফরমান জারি করেছে, আমার রাজ্যে বনী ইসরাইলের কোন পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে তাকে জবাই করে দেবা। ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, তাদের পুত্র সন্তানদেরকে সে জবাই করে দিত আর কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের গর্ভে আসলেন, সন্তান সম্ভবা তার মা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ভূমিষ্ঠ হওয়ার সময় একেবারে সন্নিকটে, একেবারে ভূমিষ্ঠ হওয়ার সময় এসে গিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ভীত সন্ত্রস্ত হলেন। কি করবে? চতুর্দিকে ফিরআউনের গোয়েন্দা বাহিনী প্রত্যেকটা জায়গায় তারা খোঁজ খবর নিচ্ছে, বনী ইসরাইলের কোন সন্তান, পুত্র সন্তান হয় কিনা, তাকে জবাই করে দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নিয়েছেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরের ভিতরে ইলহাম করেছেন। কি ইলহাম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আনিকযি ফীহি ফিত তাবুত। তাবুত বলা হয় সিন্দুককে। আরবিতে সিন্দুকের অনেকগুলো আরবি আছে, সুন্দুক বলা হয়, আরেকটা হচ্ছে তাবুত। তাবুত, এটা সিন্দুককে আরবিতে তাবুত বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসার মা, আনিকযি ফীহি ফিত তাবুত, তুমি কি মুসাকে নিয়ে আশঙ্কা করছো? মুসাকে নিয়ে ভাবার আশঙ্কার করার কোনো কারণ নেই। তুমি এক কাজ করো, মুসাকে তাবুতের মধ্যে রাখো, সিন্দুকের মধ্যে রাখো। ফাকযি ফীহি ফিল ইয়াম্মি, এরপরে মুসাকে নদীর মধ্যে ভাসিয়ে দাও, সমুদ্রের মধ্যে ভাসিয়ে দাও। ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিল, সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ তাকে কিনারায় নিয়ে যাবে। ছোট্ট বাচ্চা, সবেমাত্র জন্ম নিয়েছে, এমন বাচ্চাকে কলিজা ছেঁড়া ধন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তার অন্তরের কি অবস্থা হয়েছিল, এগুলোর বিস্তারিত বয়ান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের মধ্যে দিয়েছেন 20 নম্বর পারায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন তার মা সিন্দুকের মধ্যে রেখে দিয়েছেন, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরটা একেবারে শূন্য হয়ে গিয়েছে। মানে কোন মায়ের পক্ষে কি এটা সম্ভব যে একেবারে নবজাতক সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান, এটা পুত্র সন্তান বা কন্যা সন্তান জন্ম নিয়েছে, আর তাকে এভাবে তাবুতের মধ্যে রেখে, সিন্দুকের মধ্যে রেখে পানির মধ্যে ভাসিয়ে দেবে? এটা মায়ের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা, মুসার মায়ের অন্তর একেবারে বিচলিত হয়েছে, পেরেশানিতে, চিন্তায় কি করবে, সন্তানকে এভাবে রেখে দিচ্ছে। ইনকাদাত লাতুবদি বিহি, আল্লাহ বলেন যে মুসার মা মুসার কথা প্রকাশ করে দেওয়ার উপক্রম হয়েই গিয়েছিল, প্রকাশ করার উপক্রম মানে একটা আয়োজন হয়ে গিয়েছিল, যে সে আর নিজের মধ্যে চাপিয়ে রাখতে পারছে না, যে আমার সন্তানকে আমি কোন নদীর মধ্যে ভাসিয়ে দেব, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ বলেন, লাউলা আর রবাতনা আলা কলবিহা, যদি না আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে মজবুত করে দিতেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুসার কথা প্রকাশ করেই দিতেন।
যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিয়েছেন, ইলহাম করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা ছোট্ট একটা সিন্দুকের মতো তৈরি করেছে, তার উপরে তাফসীরে মাসারিতে দেখলাম তুলার মতো এরকম নরম জাতীয় বস্তু সেই তাবুতের মধ্যে রেখে, বাক্সের নিচে রেখে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে এই সন্তানকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নদীর মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালুলকিহিল ইয়াম্মু বিস-সাহিল, এ মুসার মা, নদীর মধ্যে রেখে দাও, এই নদীর ঢেউ তাকে কিনারায় নিয়ে যাবে। তাফসীরের মধ্যে এসছে, নীল নদ থেকে একটা প্রবাহ, একটা ঝর্ণার মতো, একটা নালার মতো, এটা একেবারে ফিরআউনের প্রাসাদ পর্যন্ত চলে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যেদিন সন্তানকে ভাসিয়ে দিয়েছেন, ওই দিন বিকেল বেলা ফিরআউন এবং তার স্ত্রী আসিয়া দুজনেই এই নালার পাশে, একেবারে প্রাসাদের পাশে সেখানে বসে আছে। হঠাৎ তারা দেখতে পেয়েছে যে এরকম একটা বাক্স ভাসতে ভাসতে একেবারে তাদের কাছে চলে এসেছে। সেবিকাদেরকে নির্দেশ দিয়েছে, যাও ওটাকে তুলে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসার মাকে তাবুতে রাখো, সিন্ধুকে রাখো এবং পানির মধ্যে ভাসিয়ে দাও। ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, যাতে করে আমার শত্রু এবং তোমার শত্রু তাকে গ্রহণ করতে পারে, পানি থেকে তুলে নিতে পারে। আল্লাহু আকবার। যে সন্তানকে মারার জন্য এত আয়োজন, যেই সন্তানকে হত্যা করার জন্য কত নিষ্পাপ মাসুম বাচ্চাকে হত্যা করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে ফিরআউনের কোলে লালিত পালিত করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। ফিরআউন এবং আসিয়া যখন দেখতে পেল যে বাক্সের মতো কি যেন ভাসছে, সেবিকাদের নির্দেশ দিয়ে এসেছে, যাও ওটাকে তুলে নিয়ে আসো। তুলে আনা হলো। ফিরআউনের সামনে যখন বাক্স খোলা হয়েছে, ফিরআউন দেখলো চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা এই বাক্সের মধ্যে সেখানে খেলা করতেছে। সুবহানাল্লাহ। ফিরআউন তো বিচক্ষণ ছিল নাকি? রাজ্য চালাতে কিছুটা বিচক্ষণতা দরকার হয় না? ফিরআউন হয়তো মনে মনে ভাবছিল যে মনে হয় সেই সন্তান, যেই সন্তানকে হত্যা করার জন্য আমি এত আয়োজন করেছি, সেই সন্তান মনে হয় আমার একেবারে কিনারায়, আমার প্রাসাদে এসে হাজির। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল ভিন্ন। রব জানিয়ে দিচ্ছেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আল্লাহ রাব্বুল আলামিন মুসার চেহারার মধ্যে এমন মহব্বত ঢেলে দিয়েছিলেন, কোন মানুষ যখন এই ছোট্ট বাচ্চাকে দেখতো, তার অন্তরের ভিতরে মহব্বত সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ বলছেন, মুসা, আমি তোমার উপর আমার মহব্বত ঢেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। ফিরআউন যখন এই বাক্স খুলেছে, ছোট্ট বাক্স খুলেছে, এমন সন্তান, এই সন্তান থেকে ফিরআউন ভুলে গিয়েছে। তার এত আয়োজন, এত কৌশল, এত গোয়েন্দা বাহিনী, এত মানুষ বিভিন্ন জায়গায় পাঠিয়েছে, সব ভুলে গিয়েছে। কে ভুলিয়ে দিয়েছেন? আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। মুসা রে, তোমার উপর আমি আমার পক্ষ থেকে মহব্বত দিয়ে ঢেলে দিয়েছিলাম। ফিরআউনের মতো নির্দয় পাষণ্ড ব্যক্তি, যে ব্যক্তি হযরতে আসিয়াকে নিজের স্ত্রী, তার প্রতি ঈমান না আনার কারণে একেবারে উত্তপ্ত মরুপ্রান্তরে সেখানে তার হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক দিয়ে মাটির সাথে গেড়ে দিয়ে পাথর চাপা দিয়ে হত্যা করেছে। এত নিষ্ঠুর, এত নির্দয়। তো এই মানুষের অন্তরটাও গলে গিয়েছে। ভালোবাসা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আল্লাহ বলছেন, মুসা, চিন্তার কারণ নাই, তুমি আমার তত্ত্বাবধানে তুমি লালিত পালিত হবা। রব যদি কোনো ব্যক্তির দায়িত্ব নিয়ে নেন, তার ক্ষতি করার সাধ্য কারো আছে? পৃথিবীর কারো আছে? জীবন দেওয়ার মালিক কে? বাঁচিয়ে রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে ঘটনা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এমনি এমনি বয়ান দেন নাই। একজন মানুষ যখন চিন্তা করবে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে যখন মানুষ চিন্তা করবে, গবেষণা করবে, তার এই উঁচু মস্তকটা এমনিতেই আল্লাহর সামনে অবনত হয়ে যাবে। এমন উপাদান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে
রেখে দিয়েছেন। এজন্যই তিনি বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? কোরআন নিয়ে একটু ভাবে না? শুধুমাত্র এটা নিয়ে যদি আপনি একটু চিন্তা করেন, একটু ভাবেন যে একটা নিষ্পাপ মাসুম বাচ্চাকে হত্যা করার জন্য শত শত হাজার হাজার নিষ্পাপ মাসুম বাচ্চাকে হত্যা করেছে, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কি কৌশল, তার কি কুদরত, তার কি ক্ষমতা, সেই সন্তানকে পৌঁছিয়ে দিয়েছে ফিরআউনের রাজপ্রাসাদে এবং সেই জায়গায় তাকে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়ালিতুসনা আলা আইনি, সন্তানকে তো ভাসিয়ে দিয়েছে, কিন্তু মায়ের মন শান্ত থাকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বোন ছিল, নাম হলো মারিয়াম। কি নাম? মারিয়াম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার মেয়ে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে বলছে, এই একটু খোঁজ খবর রাখতো, দেখতো মুসার কি হয়। ইদ তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু। মুসার মা তাকে বললেন, যাও তো একটু দেখো কি খবর, একটু মুসার খোঁজ খবর নাও। কই গেল, কোথায় গেল, কে তাকে তুলে নিল, একটু খোঁজ খবর নিয়ে আসো। ইদ তামশি উখতুকা, আল্লাহ বলছেন মুসা তোমার বোন পায়ে হেঁটে চলল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফয়সালা দিয়েছেন যাতে সন্তান লালিত পালিত হবে মুসার রাজপ্রাসাদে, সন্তানকে আবার ফিরিয়ে দেবে মায়ের কোলে, আবার এই মায়ের জন্য রাজার পক্ষ থেকে আবার ভাতাও নির্ধারণ করার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। সন্তান যখন ফুটফুটে বাচ্চা যখন রাজপ্রাসাদে চলে গিয়েছে, এখন বাচ্চাকে তো দুধ খাওয়াতে হবে নাকি? ওই জামানায় তো ধাত্রীর ব্যবস্থা ছিল, যদিও আধুনিক যুগে এটা তেমন একটা প্রচলন পাওয়া যায় না, কিন্তু প্রাচীন যুগে এটা ছিল যে ধাত্রী দিয়ে দুধ পান করানো হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউন এবং আসিয়া দুজনে তুলে নিয়েছে, নেওয়ার পরে এখন ছোট বাচ্চা কি খাওয়াবে? ধরেন একদিনের বাচ্চাকে তো তোলা খাবার খাওয়ানো যায় না। এখন তো আর এই যে সেরেলাক আরো কত দুধ, ওই জামানায় তার এগুলো ছিল না, হয় গাভীর দুধ খাওয়াতে হবে, না হয় বকরির দুধ খাওয়াতে হবে, কিন্তু একদিনের বাচ্চা, ছোট বাচ্চা, তাকে তো আর এগুলো খাওয়ানো যায় না, ধাত্রী তালাশ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, সূরা কসসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য অন্য সমস্ত মহিলার দুধ পান করাকে হারাম করে দিয়েছেন। মুসাকে নির্দেশ দিয়েছেন এত ধাত্রী আনা হয়, মুসা ছোট্ট বাচ্চা, একজন ধাত্রীর স্তন মুসা পান করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ধাত্রীরা এসেছে, যদি প্রধানমন্ত্রী এখন ধাত্রীর খোঁজ খবর নেয় যে আমার 10 জন ধাত্রী দরকার, ধাত্রীর অভাব হবে। ফিরআউনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে যে এক শাহজাদার লালন পালন হবে, তাকে দুধ পান করানোর জন্য আমার ধাত্রী দরকার। সব ধাত্রীরা আসছে, কিন্তু কোন ধাত্রীর স্তন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করে না, মুখে নেয় না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন হাঁটতে 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 ফিরআউনের প্রাসাদে গিয়েছে, গিয়ে বলে যে কি ব্যাপার, এত মানুষের ভিড় কেন, কি হয়েছে তোমাদের? এই বাচ্চাকে দুধ পান করানোর মতো কাউকে তো আর পাওয়া যাচ্ছে না। ফিরআউনের স্ত্রী রানী, তিনি তো চিন্তিত, মহা চিন্তিত, এমন চাঁদের মতো ফুটফুটে এমন বাচ্চা কান্নাকাটি করছে, না খেয়ে আমাদের রাজপ্রাসাদে মারা যাবে, এত খাবার আমাদের এখানে মওজুদ, এটা তো হতে পারে না, কি করা যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন সে বলল ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু, আমি কি তোমাদেরকে এমন একজনের কথা বলে দিব যে এই সন্তানের দায়িত্ব গ্রহণ করতে পারে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা কসসের মধ্যে বলছে ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, এমন একটা ঘরের কথা কি আমি তোমাদের বলে দিব, এমন একটা ঘরের সন্ধান কি দিয়ে দিব, এমন একজন ধাত্রীর সন্ধান কি দিয়ে দিব ইয়াকফুলুনাহু লাকুম, যে এই সন্তানের জন্য দায়িত্ব গ্রহণ করবে, এরকম সংবাদ কি দিব? ওয়াহুম লাহু নাসিহুন, তারা এই সন্তানের কল্যাণকামী। কল্যাণকামী না? কি বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার মুসার জন্য কল্যাণকামী না? মিথ্যা কথা তো বলে না, সত্য কথাই বলছে। ওয়াহুম লাহু নাসিহুন, তারা একেবারে কল্যাণকামী, নিখাত ভালোবাসা এই বাচ্চার প্রতি রয়েছে। তখন আচ্ছা ঠিক আছে, তাহলে তো এটা আমাদের জন্য বড় উপকার হয়, নিয়ে আসো এরকম ধাত্রী যদি তোমার সন্ধানে থাকে, তাহলে নিয়ে আসো। এমন একজন ধাত্রীর কথা
তিনি বললেন সেই ধাত্রী আর কেউ নন, তিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। বোন তাড়াতাড়ি ছুটে এসেছে, মাকে বলল, মা তাড়াতাড়ি চলো, রাজপ্রাসাদে একজন ধাত্রী দরকার, এই সন্তান দুধ পান করে না, তুমি তাড়াতাড়ি চলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সেখানে উপস্থিত। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে তুলে দিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের স্তন পান করা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার। যাতে সবাই সন্দেহ না করতে পারে, এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তৎক্ষণাৎ বললেন, আমি এমন একজন ধাত্রী, আমার স্তন কোন সন্তান ফিরিয়ে দেয় না, প্রত্যেকটা সন্তানই আমার স্তন পান করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহসান ওয়া লিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। মুসার মাকে তো আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছিলেন, মুসার মা চিন্তা করো না, তোমাকে যা নির্দেশ দিয়েছি তুমি তাই করো, এ সন্তানকে আমি তোমার কাছে কি করব, ফিরিয়ে দেব। কিন্তু কেমন ভাবে ফিরিয়ে দিলেন? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে নিয়ে গেলেন রাজপ্রাসাদে সন্তানের জন্য, আবার নিজ সন্তানকে দুধ পান করাবে, আবার রাষ্ট্রীয় ভাতা নিজের জন্য জারি হয়ে যাবে। ফারাজানাকা ইলা উম্মিকা, ও মুসা, আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম, কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজান, যাতে করে তোমার বিচ্ছেদে তোমার মা একেবারে পেরেশান হয়ে গিয়েছিল, তোমাকে পেয়ে যাতে তার চক্ষুটা শীতল হয়, চোখটা ঠান্ডা হয়, এজন্য আমি রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া লা তাহজান, যাতে সে চিন্তিত না হয়। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা কারণ, ওয়ালি তাআলামা, যাতে তোমার মা জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আন্না ওয়াদাল্লাহি হক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই এটা বিশ্বাস করতে চায় না, মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবেই হবে, আজ হোক অথবা কাল হোক। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদা 100% প্রতিফলিত হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন, মুসা মনে আছে তো এগুলা, আমি এগুলো করেছিলাম, তোমার মা তোমাকে ভাসিয়ে দিয়েছিল, এরপরে শত্রুরা তুলে নিয়েছে, আমি রব্বুল ইজ্জাত আল জালাল আমার কুদরতি তত্ত্বাবধানে, আমার কৌশলে আমি রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন বড় হচ্ছেন কোথায়? জোরে বলেন, কোথায়? রাজপ্রাসাদে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কৌশল করলেন, কেন রাজপ্রাসাদে নিয়ে গেলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের নাম কি? বনি ইসরাইল। দীর্ঘদিন যাবৎ বনি ইসরাইল ফিরআউনের গোলামি করতে করতে তাদের মন মানসিকতা গোলামিতে পরিণত হয়েছে। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনি ইসরাইলের মধ্যে বড় হতেন, তার মানসিকতাও গোলামের হয়ে যেত। আল্লাহু আকবার। যদি চিন্তা করেন একটু, যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় কাজ নেবেন, তাকে রাজ ক্ষমতা দিবেন, ফিরআউনের পতন তার হাতে ঘটবে, এজন্য স্বাধীন চেতা মন মানসিকতার দরকার আছে না নাই? আজকের মুসলমান ব্রিটিশদের কবল থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি ঠিকই, ভূখণ্ডের দিক থেকে যদি আমরা স্বাধীন, মনস্তাত্ত্বিকভাবে এখন আমরা স্বাধীনতা লাভ করতে পারি নাই, এখন আমরা ব্রিটিশদের গোলাম। এজন্য তাদের কৃষ্টি কালচার, তাদের আইন, এগুলোর সামনে আমাদের মস্তক এখনো অবনীত। এখনো মুসলমান কোরআনের প্রতি বিশ্বাস করা সত্ত্বেও কোরআনের আইন, কোরআনের শাসন, এগুলো মুসলমান বুঝেই না, আসে না নাই? এগুলো বললেই ভ্রুকুঞ্চিত হয়ে যায়। আরে মুসলমান, আশ্চর্য ব্যাপার, তুমি কোরআনের প্রতি ঈমান আনো, কোরআনের আইনের কথা শুনলে তোমার গাত্রদাহ হয়, তোমার শরীরে অ্যালার্জি হয়, তুমি উল্টো পাল্টা কমেন্টস করো, তুমি উল্টা সিধা কথা বলো। আজকে শোনে নাই সারা দেশ একেবারে উত্তাল হয়েছে, সংসদের একজন সংসদ সদস্য তিনি হিজাব নিয়ে, পর্দা নিয়ে কটাক্ষ করেছে, শুনছেন আপনারা? মুসলমান কথা কিভাবে বলতে হবে সেটা নিয়েও চিন্তা করে না। হিজাব এটা কি কোরআনের বিধান নাকি বিধান না? পর্দার বিধান কার বিধান? কোন ব্যক্তি যদি কোরআনের বিধান
হিজাব, পর্দা এগুলো নিয়ে কটাক্ষ করে ঈমান থাকবে? কার কথা এটা? আল্লাহর কথা। পর্দার বিধানটা ফরজ বিধান, অথচ এই ব্যক্তি কি নাম যেন, মনিরুল ইসলাম না মনিরুল হক, উনি একজন সংসদের এমপি, অথচ যে সকল সংসদের সম্মানিতা মহিলা এমপি সদস্য এসছে বোরকা পরে, হিজাব পরে, তাদেরকে নিয়ে তিনি কটূক্তি করে, কটাক্ষ করে। আফসোসে জাতির জন্য, আফসোসে জাতির জন্য। এজন্য আমরা বলি, আমরা তো গরু খাওয়া মুসলমান, আমরা কালচারাল মুসলমান, আমরা ইসলামকে ধারণ করে লালন করে আমরা মুসলমান হতে পারি নাই। এটা আমরা পারি নাই। দেখেন নাই উত্তরপ্রদেশের দেবরাজ মালিকের সন্তান, বিশাল সম্পত্তির মালিক, ধন সম্পত্তির মালিক, একমাত্র ছেলে ইসলাম গ্রহণ করেছে। তাকে যখন প্রশ্ন করা হলো, তুমি ইসলাম গ্রহণ করেছো, কিছু মানুষ তোমাকে দিয়ে ভুলভাল বুঝে ইসলাম গ্রহণ করিয়েছে যাতে করে তোমার পিতার এই বিশাল সম্পত্তি তারা হাতিয়ে নিতে পারে। আল্লাহু আকবার, কি জবাব দিয়েছেন! তিনি বলেছেন, সমস্ত সম্পদ নিয়ে যাও, আমার এক হাতে যদি চাঁদ এনে দাও, আরেক হাতে যদি সূর্য এনে দাও, আমি ইসলাম ত্যাগ করবো না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয়ুষ মালিক যেমন তেমন সন্তান নয়, শিক্ষিত সন্তান এবং কনজারভেটিভ ফ্যামিলির সন্তান, রক্ষণশীল ফ্যামিলির সন্তান, যেখানে সকাল সন্ধ্যা ধর্মচর্চা হয়, সেই ফ্যামিলির সন্তান। ইসলাম গ্রহণ করেছেন, সত্য অনুধাবন করেছেন, বহুকাল বহু সময় ধরে তিনি ধর্মকর্ম পালন করেন। তার মনে এমন কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে, প্রশ্ন করেছেন ঠাকুরদের, জবাব দিতে পারে না। প্রশ্ন করেছেন হিন্দু ধর্মের যত গ্রন্থ আছে সেই ধর্মগুলো তন্ন তন্ন করে খুঁজেছেন, প্রশ্নের জবাব নেই। এরপরে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে তিনি লেখাপড়া শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, কোরআন পড়তে 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 তার জীবনের সমস্ত প্রশ্নের জবাব কোরআন থেকে পেয়ে তিনি কোরআনের সৌন্দর্যে অভিভূত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আপনারা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনেছেন, ইতিহাস আপনারা জানেন। শাহজাদা ছিলেন, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান ছিলেন, কিন্তু খ্রিস্ট ধর্মে সেই প্রশ্নের জবাব পায় নাই, ইহুদি ধর্মে জবাব পায় নাই। এরপরে সত্য জানার জন্য সফর করতে 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 মদিনা এসে এক পর্যায়ে আল্লাহ রাসূলের সাক্ষাৎ পেয়ে ইসলাম গ্রহণ করেছেন। আমরা মনে হচ্ছে 1450 বছর পরে সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন উত্তরসূরি আমরা দেখলাম এই আয়ুষ মালিককে, যার বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ আলী। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন, কি আয়েশী জীবন যাপন করত ইসলাম গ্রহণ করার পরে। আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বা। কি আয়েশী জিন্দেগি, বিলাসী জিন্দেগি। ইসলাম গ্রহণ করার পূর্বে, ইসলাম গ্রহণ করার কারণে মা সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করেছে, সব সম্পত্তি ছেড়েছে, সালার একটা চট পরিধান করেছে, তারপরেও ইসলাম থেকে তারা ফিরে যায় নাই। ইসলাম তো ওরাই ধারণ করে, ওরাই হৃদয় দিয়ে ধারণ করে, লালন করে। আর এই গরু খাওয়া মুসলমান, কালচারাল মুসলমান, বাপের ঘরে জন্ম নিয়েছে, মুসলিম ফ্যামিলিতে জন্ম নিয়েছে, এই মুসলমান ইসলামের বিধানের মর্তবা বুঝবে কি? ইসলামের বিধানের মর্তবা কি বুঝবে? অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রসুল কোরআনের বিধানে ঠাট্টা করে ঈমান থাকবে? সুযোগ আছে? নাই। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাইন সালতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কেন তোমরা ঠাট্টা বিদ্রুপ করো ইসলাম নিয়ে, ইসলামের বিধান নিয়ে, আল্লাহ নিয়ে, রসুল নিয়ে এমন আচরণ কেন করো? লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, তারা বলবে যে আমরা তো একটু খেলতামাশা করেছি, এটা ক্রীড়া কৌতুক করেছি, একটু মস্করা করেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, শুনে রাখো, কুল, হাবিব আপনি বলে দেন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে? লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কুফরি করেছিলে, আজকে আমার কাছে কোনো ওজর পেশ করো না। কার কথা? জোরে বলেন কার কথা? তাহলে কোরআনের আয়াত
ইসলামের কোন বিধান, ইসলামের কোন শেয়ার, এগুলো নিয়ে যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে, ঠাট্টা বিদ্রুপ করে, ট্রোল করে, সঙ্গে সঙ্গে তাকে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যেতে হবে। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনি তওবা করুন, আপনার ঈমানকে নবায়ন করুন। আপনি পর্দার মতো বিধান, হিজাব, এটা নিয়ে আপনি ঠাট্টা করেছেন, আপনি মস্করা করেছেন, আপনাকে অচিরেই তওবা করে আপনার ঈমানকে আপনি নবায়ন করুন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতটা একটু দেখবেন। তো আমরা যেটা বলেছিলাম, ইসলামকে হৃদয় দিয়ে ধারণ করতে হয়, ইসলামকে অন্তর দিয়ে ধারণ করতে হয়, তা না হলে দেখবেন নাম কাওয়াস্তা মুসলমান। অনেকে বলে না, আমরা এখন বলি যে হে আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, আমার কলিজার টুকরো নওজওয়ানেরা, তোমরা বিশ্বকাপের উন্মাদনায় তোমরা তোমাদের ঈমানকে বিসর্জন দিও না। আমরা যখন বলি আজকে ফজরের নামাজে মসজিদে আসতেছি, বাইরে দেখলাম অনেক মানুষের হট্টগোল, অনেক মানুষের চিল্লাচিল্লি ফজরের সময়। আমি তো প্রথম ভাবতে পারি না কি হয়েছে, আমি ভাবলাম যে চোর ডাকাত আসতো নাকি, ডাকাতে কাউকে ধরেছে কিনা। বের হয়ে দেখলাম অনেক মানুষ জমা হয়ে সেই জায়গায় টেলিভিশনে বসে খেলা দেখতেছে। চিন্তা করতে পারেন, মুসলমানের সন্তান, ফজরের আজান হয়েছে, জামাতের মাত্র 10-15 মিনিট বাকি, আর এই মানুষগুলো এখানে আনন্দ উল্লাসে তারা ওইখানে তাদের প্রিয় দল সেই খেলা দেখতেছে। অথচ খোঁজ নেন, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, মনে হয় এক বছরে একদিনও ফজরে নামাজ পড়তে মসজিদে আসে নাই। অথচ প্রিয় দলের খেলা দেখার জন্য, যেই দলকে সাপোর্ট করে এটাকে খেলা দেখার জন্য একসাথে কমপক্ষে দেখলাম 70-80 জন বা এর আরো বেশি মানুষ হবে, এক জায়গায় জমা হয়ে তারা খেলা দেখতেছে। আপনি কিসের মুসলমান বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছে প্রত্যেকদিন মুয়াজ্জিনের কণ্ঠে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। একজনও সাড়া দেয় না, আর তার দলের খেলা দেখার জন্য সারা রাত জেগে জেগে বসে আছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ও মুসলমান ও মুসলিম জাতি, আমার কলিজার টুকরো ভাইয়েরা, হৃদয়ের কান দিয়ে শোনো, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মুমিন তো তারাই যারা সবচেয়ে বেশি মহব্বত করে কাকে? আল্লাহকে। সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে। কই আল্লাহর ভালোবাসায় তো তুমি একদিনও মসজিদে আসো না, আল্লাহর ভালোবাসায় তুমি একদিনও তো নামাজ পড়তে আসো না, একদিনও তো ফজরের সময় তোমাকে দেখি না। অথচ তোমার দলের খেলোয়াড়, তার ভালোবাসার জন্য তুমি সারা রাত জেগে জেগে বসে থাকো। আল্লাহকে নিয়ে বিদ্রুপ করা হয়, আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করা হয়, তোমার হৃদয়ে রক্তক্ষরণ হয় না। অথচ তোমার প্রিয় দল হেরে গিয়েছে, কান্না করতে করতে তোমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। হয় কি হয় না? প্রিয় দল বিদায় নিয়েছে, এজন্য কান্না করে না, খাওয়া দাওয়া ছেড়ে দেয় না। কেমন মুসলমান এবার আপনি বলুন, আপনি চিন্তা করুন, আমরা কেমন মুসলমান? আমরা যে গরু খাওয়া মুসলমান, এগুলো, এই দৃশ্যগুলো দেখলে আমরা তার প্রমাণ পেয়ে যাই। আমাদেরকে বলে সব জায়গায় ধর্ম টেনে আনেন কেন? আল ইয়াযু বিল্লাহ, আল ইয়াযু বিল্লাহ। কোরআন আমাদেরকে কি বলছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার কলিজার টুকরো ভাইয়েরা, আপনি যেই সময় আনন্দ উল্লাসে মেতে আছেন, ওই সময় তার মৃত্যু হবে না, কি গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি? আছে? আছে? আল্লাহু আকবার। তাহলে আপনি যে বলেন সব জায়গায় ধর্ম টেনে আনেন কেন? ইসলাম তো কোনো ঠুনকো জীবন বিধান নয় যে আপনি মন চাইলে মানবেন আর মন চাইলে মানবেন না। ইসলামে যদি আপনাকে প্রবেশ করতে হয়, কমপ্লিটলি টোটালি আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর আপনি এখানে বসে ঠাট্টা করেন, আমাদেরকে উপহাস করে বলেন সব জায়গায় ধর্ম টেনে আনেন কেন? ইসলাম এরকম কোনো ঠুনকো জীবন ব্যবস্থা নয় যে আপনি এই জায়গায় মানবেন ওই জায়গায় মানবেন না। তার মানে কি আপনি এই জায়গায় মুসলমান ওই জায়গায় কাফের, এই জায়গায় মুসলমান ওই জায়গায় কি মুশরিক, এই জায়গায় মুসলমান আর ওই জায়গায় যে মুনাফিক, এরকম কোনো সুযোগ ইসলামে আছে? বলেন আছে? নেই। আপনি কিছু মানবেন আর কিছু ছাড়বেন, এই সুযোগ ইসলামে আছে? নো, ইসলামের তো নাই। তাহলে আপনি এটা বলেন, তার মানে কি আপনি কি বোঝাতে চান যে ইসলাম সব জায়গায় পারফেক্ট না? ইসলাম সব জায়গায় উপযুক্ত না? ইসলামকে সব জায়গায় পালন করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি রব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। মানব জীবনের জন্য, মানব জাতির জন্য যা যা দরকার, আমি রব্বুল আলামিন ইসলামের মধ্যে সব ইনক্লুড করে দিয়েছি। কোনো ঘাটতি আছে?
কোনো অভাব আছে? অথচ আপনি এটা বলেন। কি জাতি, কি উন্মাদ জাতি! আফসোস লাগে, আফসোস লাগে। যেই ইউরোপ আমেরিকায় খেলা হচ্ছে, তারাও খেলা নিয়ে এত মাতামাতি করে না যতটা মাতামাতি করে এই হুজুগি বাঙালির দল। আছে না নাই? 30 শতক জমি বিক্রি করে তার প্রিয় দলের পতাকা বানায়। এর চেয়ে আহমক, এর চেয়ে নাদান, এর চেয়ে মূর্খ অজ্ঞ পৃথিবীতে আর মনে হয় দ্বিতীয়টা নাই। বোর নামে 50,000 টাকা সুদের কিস্তি উঠাইয়া ভ্যান বানাইছে, টোটাল ভ্যানের বডি ওই প্রিয় দলের রঙে রঙিন করেছে। কত বড় আহমক, কত বড় বোকা! কিভাবে ওই দেশের পতাকাগুলো নিজের ঘরের উপর টাঙায় রাখে? আত্মমর্যাদা নাই, না ধর্মীয় দিক থেকে আত্মমর্যাদা আছে, না দেশীয় কোনো আত্মমর্যাদা আছে, কিচ্ছু নাই। এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের অবস্থা। কত সময় অপচয় হচ্ছে চিন্তা করতে পারেন? সময় কত মূল্যবান জিনিস, অথচ পুরো একটা রাত এখানে দিয়ে পার করে। আরো কত আছে ওইটাকে আমি বললামই না। তো এই জন্য আমরা যেটা বলছিলাম যে ইসলামকে আমরা হৃদয় দিয়ে ধারণ করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন ওখানে গিয়ে কি বলল? যে আমি এমন একজন মানুষের সন্ধান দিব যেই মানুষ তোমার এই সন্তানের দায়িত্ব নিবে। তারপরে যাই হোক দায়িত্ব দিল, তিনি নিজ সন্তানকে বুকে টেনে নিলেন, তাকে দুধ পান করালেন এবং রাষ্ট্রীয় ভাতা তার জন্য জারি হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা বলছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের পরিবেশ থেকে বের করে ওই ফিরাউনের রাজ প্রাসাদে ওইখানে তাকে লালিত পালিত করেছেন, বড় করেছেন। কেন করেছেন? যাতে করে ফিরাউনের ওই রাজ কাজকর্ম, রাষ্ট্রীয় কর্মকাণ্ড এবং রাজাদের স্বাধীনচেতা মনোভাব থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাধীনচেতা হয়, অন্যায়ের প্রতিবাদ করতে পারে, প্রতিবাদ করতে শিখে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল থেকে বের করে ওই ফিরাউনের ওইখানে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। মুসলমান, আজকে আমরা একেবারে মনস্তাত্ত্বিকভাবে গোলামে পরিণত হয়ে গিয়েছি। যতটা না আমরা শারীরিক এবং সামরিক আগ্রাসনের শিকারে আমরা পরাজিত, তার চেয়ে বেশি পরাজিত হলো মনস্তাত্ত্বিকভাবে। যতক্ষণ না পর্যন্ত মুসলমান মনস্তাত্ত্বিক এই গোলামীর জিনজিরকে ছুঁড়ে না ফেলবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা মাথা উঁচু করে পৃথিবীতে দাঁড়াতে পারবে না। এটাই বাস্তব কথা, এটাই বাস্তব। দেখেন না, মধ্যপ্রাচ্যের ইসরায়েল, এতটুকু ইসরায়েল, তার ভয়ে মধ্যপ্রাচ্যের বড় বড় রাঘব বলরা, বড় বড় দেশ, তারা থরথর করে কাঁপে। তারা কিভাবে মনস্তাত্ত্বিকভাবে গোলামি মেনে নিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কৌশল, আল্লাহু আকবার, এটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, বহু কৌশল এরকম বের করতে পারবেন। প্রশ্ন আসবে, কেন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে তার মায়ের কাছ থেকে নিয়ে ওই ফিরাউনের ওইখানে লালন পালন করেছেন? আজকে আমরা অন্যায়ের প্রতিবাদ করা ভুলে গিয়েছি। ধরুন বাংলাদেশে যেভাবে অন্যায় হয়, চোখের সামনে ছিনতাই হয় না? হয় কি হয় না? চোখের সামনে মা বোনদের ইজ্জত সম্ভ্রম হানি করা হচ্ছে না? আর 10 জন যুবক যদি ওই জায়গায় দাঁড়িয়ে যায়, তাহলে কি সন্ত্রাসী দাঁড়াতে পারবে? বলেন, দাঁড়াতে পারবে? 10 জন যুবক যদি ওইখানে দাঁড়িয়ে যায়, তাহলে কোন একজন কুলাঙ্গার আমাদের মা বোনদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে? পাবে না। অথচ আমরা একেবারে নির্জীব, একেবারে নির্জীব। আমি আমার মুসলিম নওজওয়ানদেরকে বলবো, বনু কাইনুকার যুদ্ধের ইতিহাস পড়বা, বনু কাইনুকার যুদ্ধের ইতিহাস পড়বা। একজন ইহুদি একজন মুসলিম রমণীকে তাকে লাঞ্ছিত করেছিল। আল্লাহ রসুল এই গোটা ইহুদি জাতির বিরুদ্ধে সামরিক বাহিনী নিয়ে তিনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। মুসলমান নারীর ইজ্জত, মুসলমান নারীর সম্ভ্রম, এগুলো আমাদের কাছে অনেক দামি, অনেক মূল্যবান। কিন্তু আমরা তো মনস্তাত্ত্বিকভাবে গোলাম, আমরা দাসত্ব আমরা মেনে নিয়েছি, যার কারণে আজকে আমাদের গায়রত নাই, আমাদের গায়রত নাই, আমাদের আত্মমর্যাদা নাই। যদি মুসলমানের আত্মমর্যাদা থাকতো, আমার আফসোস লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন একজন মুসলমান, একজন নওজওয়ান, একজন তরুণকে দেখি যারা ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে, মুসলমানদেরকে যারা হত্যা করেছে, নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, আর এইগুলোকে যারা সমর্থন দিয়েছে, যারা উল্লাস প্রকাশ করেছে, মুসলমানের ঘরের সন্তান হয়ে তাদেরকে সমর্থন দেয়, লজ্জাও নাই, আত্মমর্যাদা বলতে কিছু নাই, গায়রত বলতে কিছু নাই। কাদের জন্য তুমি এত পাগল দেওয়ানা? কাদের প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ? চিন্তা করো একবার, ভাবো। এই সেই আর্জেন্টিনা, ব্রাজিল,
যারা ইসরায়েলকে সমর্থন দিয়েছে, যারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদেরকে হত্যা করতে সহযোগিতা করেছে। এইখানে তুমি ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করো আর ফিলিস্তিনের জন্য মায়া কান্না করো, তোমার চেয়ে বড় টাটকা মুনাফেক আর কেউ হতে পারে না। তুমি মুনাফেক, তোমার এই মায়া কান্নার কোনো ভ্যালু নাই। যদি তোমার ভিতরে গায়রত থাকতো, তুমি যদি মুসলমান হতে, ইমানের শক্তি যদি তোমার মধ্যে থাকতো, তাহলে মুসলমানদের রক্ত যাদের হাতে এখনো পর্যন্ত লেগে আছে, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে যারা পাখির মতো গুলি করে করে হত্যা করেছে, তাদেরকে যারা সমর্থন দেয়, তুমি তাদেরকে সমর্থন দাও, আবার মুসলমান দাবি করো। লজ্জা করে না তোমার? তোমার লজ্জা করা উচিত, তোমার গায়রত থাকা উচিত, তোমার আত্মমর্যাদা থাকা উচিত। কিন্তু এগুলো কিচ্ছু নাই আমাদের, কোনো কিচ্ছু আমাদের নাই। কেন? মনস্তাত্ত্বিক ভাবে আমরা কি হয়েছি? গোলাম হয়ে গিয়েছি। সাংস্কৃতিক আগ্রাসনের কারণে আমরা এমন গোলাম হয়েছি। এই সাংস্কৃতিক আগ্রাসন সামরিক আগ্রাসন থেকে আরো বেশি ডেঞ্জারাস, আরো বেশি বিপজ্জনক। সামরিক আগ্রাসনের মাধ্যমে ভূমি দখল করা যায়, মানুষকে গোলাম বানানো যায় না। দেখেন না আফগানিস্তান সামরিকভাবে তাদের ভূখণ্ড দখল করে নিয়েছে, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে তারা স্বাধীন চেতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, তারা স্বাধীন হয়েছেন। এজন্য আমার কলিজার টুকরো মুসলিম ভাইয়েরা, আমরা আমাদের হৃদয়ের কথাগুলো তোমাদেরকে বলি, তোমরা ইমানের শক্তিতে বলিয়ান হও। ওরা এই সকল বিনোদন দিয়ে মুসলমানরা যাতে স্বাধীনতার কথা ভুলে যায়, মুসলমানরা যাতে জিহাদের কথা ভুলে যায়, মুসলমানরা যাতে আত্মমর্যাদার কথা ভুলে যায়, এজন্য তারা সব আয়োজন করে মুসলমান যুবকদেরকে, নওজোয়ানদেরকে তারা এই জায়গায় তারা ভুলিয়ে ভালিয়ে রাখে। আর আমরাও উন্মাদের মতো ওদের পিছনে ছুটি। আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হচ্ছেন কোথায়? রাজপ্রাসাদে, ফিরআউনের ঘরে। এরপরে বড় হয়েছেন। ওয়াদখালাল মাদিনাতা আলা হিন গাফলাতিন মিন আহলিহা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের প্রাসাদে লালিত পালিত হলেন। এরপরে যখন যৌবনে পদার্পণ করলেন, ওয়াদখালাল মাদিনাতা আলা হিন গাফলাতিন মিন আহলিহা। ফিরআউনের রাজপ্রাসাদের লোক যখন বিশ্রাম নিচ্ছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বের হয়েছেন, দেখে একটু ঘুরে দেখে আসে রাজ্যের কি অবস্থা। ঘুরতে ঘুরতে গিয়ে দেখে ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, দুইজন মানুষ ঝগড়া করতেছে, মারামারি করতেছে। হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুভি, একজন হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের বনি ইসরাইল, আরেকজন হলো ফিরআউনের বংশের কিবতি বংশের, দুজনে মারামারি করতেছে। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুভি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের নিজের গোত্রের মানুষ মুসাকে ডেকে বলে, মুসা আমাকে সাহায্য করো, এই ব্যক্তি আমার প্রতি জুলুম করতেছে, আমাকে সাহায্য করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গেলেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি। ওই যে বললাম, যাতে করে স্বাধীন চেতা হয়, অন্যায়ের প্রতিবাদ করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাজপ্রাসাদে তার লালন পালনের ব্যবস্থা করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, কি হয়েছে? ওই যে কিবতি ফিরআউনের বংশধর, তাকে একটা মাত্র থাপ্পড় মারছে। ফাওয়াকাযাহু মুসা, ওয়াকাযা মানে চড় মারা, থাপ্পড় মারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাপ্পড়ের পাওয়ার এত বেশি, এক থাপ্পড় খেয়ে এ জাহান্নামের ভিতরে চলে গেছে। শক্তি আছে না নাই? আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতালতা নাফসান, ও মুসা এক ব্যক্তিকে হত্যা করছিলা, মনে আছে? ফানাজ্জাইনাকা মিনাল গাম্মি ওয়া ফাতান্নাকা ফুতুনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করে খুব চিন্তিত হয়েছেন। ডিটেইলস বয়ান তো সব সূরা কসসের মধ্যে আল্লাহ পাক ওখানে ডিটেইলস দিয়েছেন। যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্টরিকেও পড়তে চায়, সূরা কসস পড়বে, ওখানে আল্লাহ পাক ডিটেইলস দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে এক থাপ্পড় খেয়ে কিবতি জাহান্নামী হয়ে গিয়েছে, ক্বালা হাদা মিন আমালিশ শাইতান, তিনি চিন্তা করলেন, না, কাজটা তো ঠিক হয় নাই, কাজটা কি হয় নাই? ঠিক হয় নাই। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি ভুল করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি, আমাকে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মুসা রে, তুমি তো ইচ্ছা করে করো নাই, অনিচ্ছাকৃত হয়ে গিয়েছে, আমি রব্বুল আলামিন তোমার গুনাহ খাতা মাফ করে দিলাম। ফাগফারা লা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কি করলেন? মাফ করে দিলেন।
এইবার আল্লাহ পাক এখানে বলছেন ফানাজ্জাইনাকা মিনাল গাম, ও মূসা তুমি যে চিন্তার ভিতরে পড়েছিলে, ভুল করেছো, মানুষ একজন মেরে ফেলেছো, আমি রব্বুল আলামিন তোমার সেই ভুল ত্রুটি মার্জনা করে চিন্তা থেকে তোমাকে মুক্ত করার ব্যবস্থা করে দিয়েছি। ওয়াফাতান্নাকা ফুতুনা, আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি। ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান, এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন চলে গেলেন। কিভাবে মাদায়েন চলে গেলেন এখানে সংক্ষিপ্ত বয়ান। ওইখানে এসছে পরের দিন যখন মূসা আবার বের হয়েছে, দেখে তার বংশের লোকটা আবার আরেকজনের সাথে ঝগড়া করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন আর এটা তো অপরাধী, হোক আমার বংশের, সে কি অপরাধী। আমাদের দেশের যতগুলো রাজনৈতিক দল আছে দেখবেন এরা সবচেয়ে বেশি দলকানা রোগে আক্রান্ত, সবচেয়ে বেশি দলান্ধ এরা। আপনি একটা হক কথা বলবেন, মনে করেন আপনি ক দল করেন, আপনার ক দলের একজন ভুল করছে, ভুল করতে পারে না? না পারে না? ভুল হতে পারে না? একজন ভুল করেছে, আপনি তার প্রতিবাদ করেছেন, কেন আপনি ক দলের লোকের প্রতিবাদ করলেন? সব 14 গোষ্ঠী উঠে পড়ে আপনার পেছনে লাগবে, আপনার গালি দিবে। এটা কেমন কথা রে ভাই? মানুষ তো ভুল করতে পারে, তো আপনি ভুলের সমালোচনা করেন, আপনি সাদাকে সাদা বলেন, কালাকে কালা বলেন, কিন্তু আপনি তা না করে আপনি উল্টাটাকে গালি দেন। এ হলো আমাদের অবস্থা। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ভাষী, তিনি বলেন না, তুমি গতকাল ঝগড়া করেছো, আজকেও তুমি ঝগড়া করেছো, তাহলে তো তুমি বড় অপরাধী, তুমি বড় অপরাধী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের লোকটাকে ধরতে গিয়েছে, সে ভাবলো হায় হায়, গতকাল মূসার এক থাপ্পড় খেয়ে একজন জাহান্নামে চলে গিয়েছে, আজকে যদি মূসা আমার এক থাপ্পড় মারে তাহলে তো আমি শেষ। সে চিৎকার করে উঠছে, ও মূসা, গতকাল তুমি একজনের হত্যা করছো, আজকেও কি তুমি আমারে হত্যা করতে চাও? সঙ্গে সঙ্গে এটা একেবারে ভাইরাল। কথা বলতে দেরি কিপ্তি দৌড় দিয়ে ফেরাউনের কাছে চলে গিয়েছে। ফেরাউন গতকাল আমাদের বংশের একজন লোককে হত্যা করেছে, এই হত্যাকারীর সন্ধান পেয়ে গিয়েছে, আর কেউ না, তোমার ঘরে লালিত পালিত হওয়া মূসাই তাকে হত্যা করেছে। ফেরাউন বুঝতে আর বাকি নাই, এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে, আর বাকি নাই। তাড়াতাড়ি সিদ্ধান্ত হয়েছে, ধরো খুজুহু, তাকে ধরে নিয়ে আসো, কোথায় আছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, মন্ত্রী পরিষদের একজন ছুটে আসলো একেবারে শহরের প্রান্ত থেকে ছুটতে ছুটতে এসে বলে, ক্বালা ইয়া মূসা, হে মূসা, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। মূসা, সিদ্ধান্ত হয়েছে তোমার ব্যাপারে, পাকাপোক্ত সিদ্ধান্ত, তোমাকে হত্যা করে দিবে। ফাখরুজ, মিশর থেকে তাড়াতাড়ি বের হও, ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার কল্যাণকামী, আমি তোমার কল্যাণকামী। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করলেন এইখানে তো থাকার আর পরিবেশ নাই, কেননা ফেরাউন অজুহাত একটা পেয়ে গিয়েছে, এই অজুহাত থেকে আসিয়া আমাকে রক্ষা করতে পারবে না। তখন তিনি চলে গেলেন, ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান, তিনি মাদায়েন চলে গেলেন, সেখানে তিনি কয়েক বছর অবস্থান করলেন। কিভাবে করলেন, কিভাবে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিয়ে করলেন, আল্লাহ তৌফিক দিলে আমরা ডিটেইলস ওই সূরা কসসে আলোচনা করব। সুম্মা জিতা আলা কাদারি ইয়া মূসা, এরপরে মূসা তুমি নির্ধারিত সময়ে আবার তুমি চলে এসেছে, ওইখানে লালন পালন হয়েছে, বড় হয়েছে, ম্যাচিউরিটি হয়েছে, তারপরে আবার মিশরের দিকে ফিরে আসছে। আল্লাহ বলছেন, ওয়াসতানাতুকা লিনাফসি, আমি তোমাকে বিশেষ কাজ নেওয়ার জন্য আমি আমার তত্ত্বাবধানে মূসা তোমাকে আমি প্রস্তুত করেছি। এরপরে দাওয়াত শুরু হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিবেন, যেহেতু নিদর্শন দিয়েছেন, মুজিজা দিয়েছেন, আল্লাহ পাক তাকে গাইডলাইন দিয়েছেন, এরপরে পাঠাবেন ফেরাউনের দরবারে। ইনশাআল্লাহ আমরা কিভাবে তাকে এবং তার ভাইকে ফেরাউনের দরবারে পাঠালেন, আল্লাহ পাক কি উপদেশ দিয়ে পাঠালেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমরা আগামী সপ্তাহে এখান থেকে আলোচনা করব।